সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং একটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন ভাই বন্ধুরা আসছে আসলে দেখা করার জন্য। তো আসলে তাদের অনেক টাকা এখানে ডলার জমা হয়ে গেছে। কত ডলার ভাই? প্রায় $200। প্রায় $200 মতো জমা হয়েছে। তারা এই কারণে আসছে দেখা করার জন্য। তাদের মনের ভিতরে একটা চিন্তা কাজ করছিল, যদিও বা বিষয়টা কিছুই না, কোনো ভুলে না, তারপরেও তাদের মনের ভিতরে এটা বড় আকার ধারণ করছে যে বিষয়টা কি, এই কারণে আসছে দেখার জন্য। তো প্রথমত আমরা পরিচয় জানবো সংক্ষেপে, এরপর আমরা বিস্তারিত কথা বলবো। পরিচয়টা দিন প্রথমত। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমরা ফেনী থেকে সাবুল ভাইয়ের কাছে আসছি দেখা করার জন্য। কোনো মোবাইল ফোনের সমস্যা আছে কিনা ওপেন করে দেন, ডলারটা সবাই দেখাবো আমরা। হচ্ছে রুহুল আমিন ভাই, তাদের একটা পেজ আছে, তারা টিম ওয়ার্কে কাজ করে, সেরোজনে। জি, সেরোজনের টিমে কাজ করে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আবুল বাশার ভাই, ফেনী থেকে আসছি। হ্যাঁ, আমিও কন্টেন্ট ভিডিও তৈরি করি। আচ্ছা, আমার পেজের নাম হচ্ছে ইটস বাশার 07। আচ্ছা আচ্ছা। বাইরে আমরা নামটা জানবো। আমার নাম মোহাম্মদ নাজমুল খান, আমরা এই টিমের সদস্য। আচ্ছা, বাইরের নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আবুল কালাম হাওলাদার। আমরা সবাই চারজন এক টিমে কাজ করি। এক টিমে কাজ করি। জি, আমরা আপনার কাছে তো আরো 3বার আসছি আরো এতে, আসছেন। আর আগামীতে আল্লাহ আশা করি যেন আরো আসিবো। এমনি তো আসবো, হ্যাঁ। মানে কাজের জন্য না, এমনি তো বড় ভাই হিসাবে দেখা করতে সুবিধা আসবো। এটা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, বাইদের এখানে ইনকাম হইছে, আমি সেটা দেখাচ্ছি। বাইদের এখানে রাশাদ এটা দেখা যায় কিনা দেখাচ্ছে, প্রসেসে আছে, দেখা যাইতেছে $184 নাকি? $184। এবার এই বিষয়ে আমরা একটু কথা বলি। $184 দেখা যাইতেছে। এই টাকাটা তাদের এখানে আসছে এই যে জানুয়ারি মাস গেছে, আজকে ফেব্রুয়ারি 6 তারিখ, জানুয়ারি মাসের 31 তারিখে তাদের এগুলো প্রসেসে পড়ছে। এখন তারা একটা টেনশনের মধ্যে আছে যে টাকাটা ব্যাংকে আসলো কিনা, এগুলো ব্যাংকে যায় না কেন, ফেড কেন হচ্ছে না, এই বিষয় তো নাকি? জি জি জি, এটা তো এটাই এই জন্যই আপনার কাছে আসা। যে জানুয়ারি মাসে $184 ইনকাম হয়েছে, কিন্তু টাকাটা ব্যাংকে কেন আসতেছে না। তো এই ভিডিওতে আমরা সেটাও ক্লিয়ার করি। অনেক ভাই বন্ধু রয়েছেন, এই টেনশনটা যাতে আর না করেন সামনের দিকে। ধরেন আপনার ইনকাম হয়েছে জানুয়ারি মাসে, সে টাকাটা ব্যাংকে ফেড হবে ফেব্রুয়ারির 25 তারিখে, ফেব্রুয়ারির 21, 22, 23 তারিখে ফেড হয়। ব্যাংকে আস্তে আস্তে আরও 4-5 দিন সময় লাগে। মানে আপনি যদি ফেব্রুয়ারি মাসে ইনকাম করেন, সেই টাকাটা মার্চ মাসে যায় আসবে। আপনি ডিসেম্বর মাসে যে টাকাটা ইনকাম করছেন সেগুলো ফেড হয়েছে যাই জানুয়ারিতে। তো এইভাবে হচ্ছে ফেসবুক ইউটিউবের ইনকাম একই রকম, একই অবস্থায় রয়েছে। এই মাসে ইনকাম হলে পরের মাসে যাই 21 তারিখে ফেড হয়, 25 তারিখের দিকে যাই তাদের এগুলো ব্যাংকে চলে আসে। ব্যাংক থেকে SMS আসে যে টাকাগুলো জমা হয়েছে। আর বর্তমান সময়ের ভিতরে $1 সমান বাংলা টাকা প্রায় 121 টাকা করে দিচ্ছে, যেটা আগে এক সময় আমরা যখন কাজ শুরু করছিলাম তখন 85 টাকা করে দিত। তখন ডলারের রেট অনেক ভালো ছিল, বাংলাদেশের টাকার মানও অনেক ভালো ছিল। এখন বাংলাদেশের টাকার মান অটোমেটিক কমাই দিচ্ছে, একেবারে কমে গেছে, লো পর্যায়ে বললেই চলে, কোনো মানে নেই। 85 টাকা ছিল তখন, মানুষ 5,000 টাকা রুজি করলো, সারা মাস পরিবার নিয়ে দুমসে চলতো, 2018 সালের কথা। আর এখন 20-30 হাজার টাকা চলে না, টাকার মানটা এতটাই কমে গেছে। তা এখন আপনাদের একটা ভিডিও সর্বোচ্চ কি পরিমাণ ভিউ আসছে? 14 মিলিয়ন, প্রায় 15 মিলিয়নের কাছাকাছি। আপনাদের একটা ভিডিও প্রায় 15 মিলিয়ন কাছাকাছি। ভিডিওটা কি এখানে পাওয়া যাবে? ফিনে আছে, পিন কমেন্টে আছে। আচ্ছা, পিন কমেন্টে আছে এই ভিডিওটা না? এটা কতদিন আগে দিছিলেন ভিডিওটা? মাসখানে হবে। মাসখানেক আগে না? জি। আচ্ছা, এখান থেকে আমরা খুঁজে পাবো, আমরা একটু দেখাই যে এই ভিডিওটার ইনকামটা কত হয়েছে। এই ভিডিওটা আমরা একটু দেখি, তাহলে আপনাদেরকে আমরা দেখাইতে পারবো যে 14 মিলিয়ন ভিউ আসছে, প্রায় 1,40,00,000। 1,40,00,000 ভিউতে বাইদের এখানে কত ডলার দিয়েছে আমরা সেটা স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে মোটামুটি ফেসবুকের যে ইনকাম সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। দেখেন তো ভিডিও কোনটা দেখা যায় কিনা, আর একটু সামনে আমরা দেখাচ্ছি। আশা করতেছি সবার মনের ভিতর একটা স্পিড কাজ করবে নাকি, সবাই মোটামুটি ফেসবুকে কি পরিমাণ ইনকাম আছে বা এই সম্পর্কে একটা ধারণা পাবে। অনেকে তো রয়েছে হাই উতাস করতেছে, মন খারাপ করে ফেলতেছে যে ফেসবুকে ইনকাম নাই, না, একটু নিচে যান। চেষ্টা করলে ইনশাআল্লাহ সফল হবে। ফেসবুকে ইনকাম নাই এমন অনেক কথাবার্তা অনেকেই বলে। তো আমরা সেটা দেখাচ্ছে যে সবাই যে একটা ধারণা এটা একটু পরিবর্তন হয়ে যাক ইনকামটা দেখে। আরো এইদিকে না, জি, কাছাকাছি। আরেকটু এইটা। আচ্ছা আচ্ছা, এই ভিডিও এটা। আচ্ছা, এই ভিডিওটার ভিতরে লাইক আসছে 2,17,347টা। লাইকটা একটু দেখাও আশা, লাইকটা কি দেখা যায়?
2 লাখ কত 2 লাখ কত দেখা যাইতেছে 2,17,347। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাইক, এটা হচ্ছে লাইক আসছে। আমরা দেখি ইনকামের অবস্থাটা আমরা একটু দেখাই। আর এই ভিডিওটা হচ্ছে 28 সেকেন্ডের ভিডিও, ভিডিওটা হচ্ছে 28 সেকেন্ডের ভিডিও। এই যে দেখেন ভিডিওটা আমরা দেখাচ্ছি, এখানে দেখা যাইতেছে 1.4 ক্রো আছে না, কোটি, 1 কোটি 40 লাখ, 40 লাখ 1 কোটি 40 লাখ ইনকাম কত দেখা যাইতেছে $87। $87। হ্যাঁ, তুলনামূলকভাবে কিছু কম আছে। লাখে যদি $1 দিত তাহলে এখানে থাকার কথা ছিল $140। লাখে যদি $1 দিত তাহলে থাকার কথা ছিল $140। তো $140 হয় নাই। তো এই ক্ষেত্রে কি হতাশ হয়ে যাব? না, হতাশ হয়ে যাব না। এখন বর্তমানে ফেসবুকের ইনকামটা একটু কম আছে, একটু ডাউন আছে। একটু ডাউন থাকার কারণে কিন্তু 1 লাখে $2-3 দিছে এমনও সময় গেছে। কিন্তু আপনাদের এইটা যদি লং ভিডিও হতো তাহলে প্রত্যেকটা লাখে এভারেজে $3-4 করে পাইতেন, যদি 3 মিনিট প্লাস যদি ভিডিও হতো। এখন এটা যাতে মাত্র 28 সেকেন্ডের ভিডিও, এটা কিন্তু 28 সেকেন্ডের একটা ভিডিও, এবং কি ফেসবুকে এই ভিডিওটাকে ধরে নিয়েছে এটা কমেডি ভিডিও। এই যে দেখেন পাশে এখানে আছে, এই ভিডিওটা ফেসবুকে ধরে নিছে কমেডি ভিডিও। দেখা যায় রাশেদ? হ্যাঁ, ফেসবুকে ধরে নিছে এটাকে কমেডি ভিডিও হিসাবে। ফানি ভিডিও, কমেডি ভিডিও, এই জাতীয় ভিডিওগুলোতে রেভিনিউগুলো কিছুটা কম দেয়। আর টিপসের যে সমস্ত ভিডিওগুলো আছে, শিক্ষামূলক ভিডিওগুলো আছে, এগুলোর ভিতরে কিন্তু ইনকামটা একটু বেশি দেয়। তো আমরা এখানে দেখাইলাম হচ্ছে প্রায় 1 কোটি 40 লাখ, 1 কোটি 40 লক্ষ ভিউতে ফেসবুকে বর্তমানে ইনকাম দিছে $87। এখন এটা তো হচ্ছে 1 মাস আগে ধরেন ভিডিওটা, ঠিক আছে না? ভিডিওটা 1 মাস আগে। গতকালকে একটা ভিডিও ছাড়ছে ভাই, সেই ভিডিওটার ভিতরে ভিউ আসছে, এই যে ভিডিওটা, এটার ভিতরে ভিউ আসছে কিন্তু আমরা দেখাই। গতকালকে একটা ভিডিও ছাড়ছে, এই যে দেখেন 5 লাখ ভিউ আসছে। গতকালকে যে ভিডিওটা, এটার ভিতরে 5 লক্ষ ভিউ আসছে। তো 5 লক্ষ ভিউতে ইনকাম কত রাশেদ, কত দেখা যায়? $3.02। $3.02, 5 লক্ষ ভিউতে। তো এই ক্ষেত্রে হতাশ হওয়া একদমই যাবে না। যদি লং ভিডিও হতো লাখে $2-3 দিয়ে দিত, এটা নিশ্চিত। এটা শর্ট ভিডিও, এটা হচ্ছে 14 সেকেন্ডের ভিডিও। আর তাদের প্রত্যেকটা ভিডিও ক্যাটাগরি করতেছে কমেডি। দেখেন প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি করতেছে কি কমেডি, প্রত্যেকটা ভিডিও আপনাদের কমেডি ভিডিও। এখন আপনারা যদি মনে করেন যে ফানি ভিডিও যেটা বলেন সবসময়, এটা ফানি ভিডিও না। আপনাদের যে ভিডিওটা বানাচ্ছেন এটা ফেসবুকে দিয়ে দিছে কি কমেডি ভিডিও। এখন আপনারা কি বলবেন আজকে দেখেন যে আমরা কমেডি ভিডিও তৈরি করি, কমেডি ভিডিওর ভিতরে আর ফানি ভিডিওর ভিতরে পার্থক্য আছে। এরপরে এন্টারটেইনমেন্ট ভিডিও, সবগুলো কিন্তু আনন্দদায়ক। এন্টারটেইনমেন্ট একটা ক্যাটাগরি আছে, ফানি ক্যাটাগরি আছে, এরপরে যাই এই যে কমেডি একটা ক্যাটাগরি আছে, এগুলো আলাদা আলাদা হয়। তো এই কারণে ক্যাটাগরিটা কি আপনারা নিজেরা এখন ভিডিও নিচে দিয়ে গেলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা কোন ক্যাটাগরি পড়ছে। তো একটা জিনিস মনে রাখেন, যাতে ভিডিওর 3 ক্যাটাগরির উপরে যাতে না যায়। কারণ আপনি কমেডি ভিডিও বানাচ্ছেন, দেখতে একই রকম, হঠাৎ করে একটা ভিডিওর এখানে চলে আসবে ফানি ভিডিও, এখানে আসছে কি কমেডি ভিডিও, হঠাৎ করে একটাতে চলে আসবে যে ফানি ভিডিও। এই যে এখানে আরেকটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, ফুড এন্ড ড্রিঙ্কস। ফুড দেখেন, ঠিক আছে না? এখন কমেডি ভিডিও বানাচ্ছে, কমেডি ভিডিও বানানোর পাশাপাশি ফুড রিভিউ করে দিছে। ফুড রিভিউ কি চা খাইতেছে, এটারে কিন্তু দেখা দিছে, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। ক্যাটাগরি কিভাবে চেঞ্জ হয় দেখেন। তাহলে 2টা ক্যাটাগরি আমরা দেখলাম, আরেকটা দেখি আমরা। এই যে এখানে আরেকটা ক্যাটাগরিতে চলে আসছে অ্যানিমেল, ঠিক আছে? গরু। হ্যাঁ, আরেকটা ক্যাটাগরিতে চলে আসছে এখানে এই ভিডিওটা অ্যানিমেল। তো অ্যানিমেলস এটা আরেকটা ক্যাটাগরিতে চলে যাচ্ছে। আমরা পেলাম 3টা ক্যাটাগরি। তারপরে এখানে এই ভিডিওটা আমরা দেখি, এটা অ্যানিমেলস। তারপরে ভাই এটা দেখি আমরা, এটা কমেডি পড়ছে। আমরা এটা দেখি, এটাও কমেডি পড়ছে। ভিডিওর ক্যাটাগরি আপনারা নিজেরাই দেখবেন। এটা তো না আমার ভিডিও তো। আচ্ছা আচ্ছা, এটা লাইক দিছে কেন? এটা শেয়ার করে রাখছিল, এটাও কমেডি পড়ছে। তো বেশিরভাগ তাদের ফেসটা হচ্ছে কমেডি ফেস, ফেসটা কমেডি ফেস। বেশিরভাগ ভিডিওতে কিন্তু কমেডি ক্যাটাগরিটা আসছে। তারা হলো কমেডিয়ান। হ্যাঁ, তারা কমেডিয়ান। কমেডি ভিডিওগুলো আমরা দেখতেছি। এটা কই ফাইলেন এত বড় সিগারেট? এটা আমরা বানাইছি, এটা আপনারা বানাইছেন? অর্ডার দিবেন কি দিয়ে বানাইছেন? 5 দিয়ে 5। আচ্ছা আচ্ছা, 5 দিয়ে বানাইছেন। কাগজ, বলগুলো। আচ্ছা, এখানে 3টা ক্যাটাগরি তারা ভিডিও তৈরি করতেছে। 3টা ক্যাটাগরি, একটা হলো আমরা ফুড
একটা দেখলাম যে অ্যানিমেল, একটা হচ্ছে কমেডি। তো একটা পেজের ভিতরে ফেসবুকের অনুমোদন আছে 3টা ক্যাটাগরির ভিডিও আপলোড করার জন্য। আমরা একটা পেজ খোলার সময় সেখানে ফেসবুকে আমাদেরকে অনুমোদন দেয় যে 3টা পর্যন্ত ক্যাটাগরি আমরা সেখানে চয়েস করতে পারি, সিলেক্ট করতে পারি। এখন এর উপরে যদি ভিন্ন ক্যাটাগরির ভিডিও যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে একটা পেজের জন্য খতরা আছে, ভিডিও ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিনিয়ত কমেডির যে ভিডিওগুলো আছে যাতে এগুলো রিচে যাচ্ছে, ভাইরাল হচ্ছে, আর আপনার এখানে সবচাইতে ভাইরাল ভিডিও যেটা সেটাও কিন্তু কমেডির ভিডিও। ভাইরাল ভিডিও, কমেডি ভিডিও, তার মানে হচ্ছে আপনার এখানে যতগুলো ফলোয়ার আসছে সবগুলো কিন্তু কমেডি ভিডিও দেখে ফলোয়ার আসছে। প্রতিনিয়ত চেষ্টা করবেন যে ওই কমেডি ভিডিওগুলো ধরে রাখার জন্য। চা খাচ্ছেন, এটা যদি রিভিউ করেন এটা কিন্তু আরেকটা ক্যাটাগরিতে চলে যাচ্ছে। গরু ছাগল দেখাচ্ছেন, সেটা কিন্তু আরেকটা ক্যাটাগরিতে চলে যাচ্ছে। কারণ আপনি যদি কিছু একটা বইতে একটা হাতে নিয়ে যদি আপনি মনে করতেছেন যে আমি কমেডি ভিডিও বানাচ্ছি, একটা বই হাতে নিয়ে আপনি পড়তেছেন, তাহলে সেটা এডুকেশন ভিডিও হয়ে যাবে। কথাটা বুঝে আসছে নাকি? এই কারণে ওই যে ক্যাটাগরিটা আছে এটা ধরে রাখার চেষ্টা করে, প্রতিনিয়ত কমেডি যেগুলো আছে এগুলো ধরে রাখার চেষ্টা করে। আর যদি 3টা পর্যন্ত, এটা ক্ষতি না, দোষের না, অনেকে ভুল ধরবেন, এই কারণে ক্লিয়ার করতেছি। ফেসবুকের অনুমোদন আছে 3 ক্যাটাগরি, আর ইউটিউবে এত অনুমোদন নাই ভাই। ইউটিউবে 1 ক্যাটাগরি, আপনাকে 1 ক্যাটাগরি ভিডিও দেওয়া লাগবে, সেটা হচ্ছে ইউটিউব। আর ফেসবুকের মধ্যে 3টা ক্যাটাগরি পর্যন্ত দেওয়া যাইতে পারে, দোষের কিছু না। খুব তাড়াতাড়ি আইডি বসে যায় না, আইডিতে রিস্টিস থাকে। দেখেন আশ্চর্যের ব্যাপার, 5 দিয়ে একটা সিগারেট বানাই ফেলাইছে। 5 দিয়া ওয়াটা জিজ্ঞেস করছে ভাই সিগারেটটা পাইছেন করে বাইরে তো অর্ডার দিয়েছি। একটা ভিডিও আছে ভালো একটা হ্যাঁ, একটা ভিডিওতে প্রায় ভিউ হয়েছে 2.8 মিলিয়ন। এত বড় সিগারেট আপনারা বাইরে তো অর্ডার দিয়েছি সিগারেট। যাক, আসলে তারা 4 জনে টিম ওয়ার্কে কাজ করতেছে, একসাথে মিলেমিশে কাজ করতেছে। তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে যে তারা যাতে এভাবে লেগে থাকতে পারে। তো আরেকটা কথা এই ভিডিওর মধ্যে বলতেছি, তারা যাতে সময় দিচ্ছে, 4 জন মানুষ সময় দিলে সেখান থেকে কিছু পোষাইতে হয়। তারা যদি ইউটিউবের দিকে যদি একটু নজর দেয়, টিম ওয়ার্কে কাজ করলে সুবিধা হচ্ছে বেশি ইউটিউবে যে সমস্ত ফানি কমেডি ভিডিওগুলো থাকে এগুলা কিন্তু ছোট বাচ্চারা এত পরিমাণ দেখে, এক একটা ভিডিও বিলিয়ন পর্যন্ত যায়, শুধু মিলিয়ন না, এক একটা ভিডিও বিলিয়ন পর্যন্ত সেগুলো পৌঁছায়। যেমন ধরো এত পরিমাণ ভাইরাল হয়। 14 মিলিয়ন যদি ইউটিউব হইতো কিরকম ইনকাম হইতো একটু ধারণা দিও। যদি 14 মিলিয়ন হইতো, হ্যাঁ, যদি 14 মিলিয়ন যদি ইউটিউবে ভিউ আসতো ভাই, তো এই তো এমনি বাড়ির কাজ ধরা শুরু করতো। কত হইতো ডলার? কত হইতো বলতে ইউটিউবে বেশিরভাগ 3 লক্ষ যদি ভিউ আসে $100 পাওয়া যায়। ও ইউটিউবে যদি 3 লাখ 4 লাখ ভিউ আসে, যদি টিপসের ভিডিও, আমি তো বেশিরভাগ টিপসের ক্যাটাগরিতে আমি কাজ করি, টিপসের ভিডিওগুলো 3 লাখ $100 দেয় ভাই। ফানি ভিডিও, কমেডি ভিডিও যেগুলো আছে এগুলো, আর ব্লগ ভিডিও যেগুলো আছে, নিউজ ভিডিও যেগুলো আছে এগুলো একটু ব্যতিক্রম, এগুলো ভিউ বেশি আসে। নিউজ ভিডিও, কমেডি ভিডিও, ফানি ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও যেগুলো আছে এগুলা বেশি ভিউ আসে। এগুলা কয়জন সারা মানুষের দেখে মনের আনন্দের খোরাকের জন্য, মানে ভালো লাগলে এগুলো মানুষে দেখে, এই কারণে এগুলাতে বেশি পরিমাণ ভিউ আসে। আর বেশিরভাগ কমেডি ফানি ভিডিওগুলা বাচ্চারা দেখে। যখন বাচ্চাদের সামনে একটা ভিডিও সাজেস্টেন্ড করা শুরু করে তখন সেটা বিলিয়নে পৌঁছে যায় ইউটিউবের ভিডিওগুলো। এই কারণে এগুলাতে ইনকামের পরিমাণটা 5 লাখ ভিউ আসলে $100 দেয়। ব্লগ ক্যাটাগরি মানে যেগুলো হাঁটা উঠা জাতীয় ভিডিও, শিক্ষামূলক না, নিউজ ভিডিও, ফানি, এন্টারটেনমেন্ট জাতীয় এই জাতীয় ভিডিওগুলো 4 লাখ 5 লাখ ভিউ আসলে $100 দেয়। আর যেগুলো শিক্ষামূলক ভিডিও, টিপসের ভিডিও, এডুকেশনমূলক ভিডিও, টেকনিক্যাল ভিডিও, এই জাতীয় ভিডিওগুলোর ভিতরে 3 লক্ষ ভিউ আসলে $100 দিয়ে দেয়, কারণ এগুলো ভিউ কম আসে। টিপসের ভিডিও, আমি একটা টিপসের ভিডিও শিখাইলাম যে মনিটাইজেশন কিভাবে পাবেন। কারণ আপনি যদি মনিটাইজেশন পাই যান এই ভিডিওটা আপনার দরকার নাই, কথাটা বুঝছেন? যে মানুষটা মনিটাইজেশন পায় নাই তার কিন্তু ভিডিওটা দরকার। এরকম ভিউ কিন্তু তেমন একটা বেশি আসে না। আর যদি আপনারা যদি কোনো রকমভাবে যদি একটা ফানি ভিডিও তৈরি করেন, এটা সর্বজনীন সব মানুষে দেখে, সকল শ্রেণীর মানুষে দেখে। একজন যিনি দৈনিক কাজ করে সেও দেখে, একজন ড্রাইভারেও দেখে, একজন স্কুল মাস্টারেও দেখে, একজন বড় নেতাও দেখে, মানে তার কোনো প্রয়োজন নাই, এটা তার মনের খোরাকের জন্য ভালো লাগতেছে দেখতেছি ব্যাস। এই কারণে ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউ চলে আসে, কমেডি ভিডিও, ফানি ভিডিওগুলো। আর টিপসের ভিডিওগুলো তো বুঝতেই পারছেন প্রয়োজন ছাড়া কেউ দেখে না। আপনার আইডির সমস্যা হয়েছে, এরপরে আপনি চার্জ দিয়ে ভিডিওটা দেখবেন, ওই ভিডিওতে 1 লাখ ভিউ আসতে অনেকটা কষ্ট হয়। এই কারণে পার্থক্য আছে ইনকামের। তো যাই হোক, বাইরের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। বাইরের যে ফেসটা রয়েছে রুল আমিন, ফেসটা একটু দেখাও। রুল আমিন ফেসটা দেখা যাইতেছে, রুল আমিন ভাই
তো এই পেজটার ভিতরে ফলোয়ার আছে 46,000 ফলোয়ার আছে। এই 46,000 ফলোয়ার দিয়ে তিনি প্রায় $200 ইনকাম করে ফেলছে। অনেক ভাই বন্ধু রয়েছেন 300-400 ফলোয়ার হয়ে গেছে, 3-4 লাখ ফলোয়ার হয়ে গেছে, এখনো পর্যন্ত হয়তো ইনকাম তেমন একটা করতে পারতেছেন না, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। তো সেটা না করে কাজ করে যান, কষ্ট করেন, পরিশ্রম করেন, এগিয়ে যান। আর পরিশ্রম ছাড়া কোনোদিন সফলতা আসে না, পরিশ্রম করাই লাগবে। এখানে যদি কিছু একটা যদি করতে চান, পরিশ্রম আপনার লাগবেই। তো কেউ যদি ফেসবুকের গাইডলাইন নিয়ম কারণ জানতে চান, ফেসবুকের ভিডিও কিভাবে এডিট করে এগুলো যদি জানতে চান, তাহলে সাইফুল ভাইয়ের একটা অ্যাপস রয়েছে, প্লে স্টোরে যাবেন, সাইফুল ভাই ট্যাগ অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সেইখানে ফেসবুকের একটা কোর্স আছে, 40টা ক্লাস আছে, ফেসবুকের A to Z সব কিছু কিন্তু সেখানে দেওয়া আছে। ফেসবুক জাতীয় সমস্ত কিছু আপনারা সেখানে শিখতে পারবেন, জানতে পারবেন। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর রুল আমিন ভাইয়ের যে পেজটা রয়েছে এটা সবাই একটু ফলো করে দিয়েন। আর বাইরে একটা পেজ রয়েছে, ইটস বাসার 07 ইটস বাসার 07, বাইরের যে পেজটা রয়েছে এটাও সবাই একটু ফলো করে দিয়েন। কন্টেন্ট অবশ্যই ভাই আপনার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা থাকবে, এগিয়ে যান, গ্রুপ ভাঙার দরকার নাই, গ্রুপে মিলেমিশে কাজ করেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।